আর ৫টা সাধারণ মেয়ের মতো আমারও লাইফে এরকম ইচ্ছে ছিল যে আমি মেডিকেল কলেজে যাব, সেখানে গিয়ে প্রচুর মজা করব, প্রচুর ফ্রেন্ডস বানাবো। বাট সেকেন্ড থার্ড ইয়ারে কিন্তু ফ্রেন্ডশিপ অ্যান্ড অল নিয়ে অনেক বেশি ট্রাভেল হয়। যে মেডিকেল কলেজে না স্টাডি পার্টনার থাকার খুব বেশি দরকার। আমি জানতে চাই মেডিকেল কলেজ এমন একটা জায়গা যেটা তোমাকে সমস্ত জায়গায় সার্ভাইভ করতে শিখিয়ে দেবে। হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইন টুডেজ ভিডিও আমি তোমাদের সাথে এটাই শেয়ার করবো যে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার আমার লাইফে কতটা চেঞ্জ হলো না। অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ারে আজ থেকে প্রায় 3 বছর আগে আমি ফার্স্ট ইয়ারে এসেছিলাম প্রথম মালদা মেডিকেল কলেজে। তারপর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কাটে অ্যান্ড আমি এখন ফাইনাল ইয়ারে, আমার ফাইনাল ইয়ারের পড়াশোনা অলরেডি শুরু হয়ে গেছে, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। ব্লগ চ্যানেল তোমাদেরকে আমি বারবার বলেছি হ্যাঁ শেয়ার করবো, বাট অনেস্টলি সেইং আমি ফাইনাল ইয়ারে উঠতে না উঠতে এত প্রেশার চলে এসছে, পড়াশোনার প্রেশার, সমস্ত কিছুর প্রেশার, আমি সমস্ত কিছু হ্যান্ডেল করতে না পারার জন্য, টাইম ম্যানেজমেন্ট না করতে পারার জন্য খুব অসুবিধা হচ্ছে। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি খুব তাড়াতাড়ি ব্লগ শেয়ার করবো কারণ আমাদের কলেজে অলরেডি ফেস্ট হতে চলেছে। তো দ্যাটস ওয়াই খুব তাড়াতাড়ি ব্লগ আসবে সেটার। তো আমি মেনলি ঠিক করেছি, আর সামনে আমার জন্মদিনও আসছে, 12 ফেব্রুয়ারি আমার বার্থডে। তো সবাই আমাকে উইশ করো, কিন্তু উইশ করতে ভুলো না। তো ওই দিনকে অ্যাকচুয়ালি আমি নতুন কিছু ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব, আগে থেকে বলছি না, তোমরা দেখতে পাবে সারপ্রাইজ। বাট আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ভিডিওটা স্টার্ট করি। এবং ফার্স্ট ইয়ারে আমার লাইফটা কেমন ছিল, সেখান থেকে ফাইনাল ইয়ারে আমার লাইফে ঠিক কী চেঞ্জ হলো, কীভাবে চেঞ্জ হলো, সেই পুরোটা থাকবে আজকের ভিডিওতে। আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। বাট তার আগে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই, চলো সেটা একটু দেখে নাও। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়তাম তখন নিওপ্লেসিয়ার যে মলিকিউলার পার্টটা ছিল সেটা বারবার পড়তে আমার ভীষণ প্যানিক লাগতো। অনেকবারই কনসেপ্ট ক্লিয়ার হতো না। ইভেন ক্যান্সারের যে অঙ্কোজিনস, এবার যে হলমার্কস অফ ক্যান্সার, এছাড়াও যে টিউমার সাপ্রেসার জিনস, এর যে কনসেপ্টগুলো সেগুলো বারবার পড়ার পরেও মনে থাকতো না। অথবা প্রথমবার যখন পড়লাম তখন বুঝতে পারতাম, বারবার যখন পরীক্ষায় কোশ্চেন আসতো যে মলিকিউলার হলমার্কস অফ অঙ্কোজিনস অর ক্যান্সার্স, তখন সেগুলো পরীক্ষায় 5 নম্বরের মতো কোশ্চেন আসলে কিছুতেই লিখে আসতে পারতাম না। সেটার আনসার গিয়ে দাঁড়াতো 2-3 মার্কসের কোশ্চেনের মতো। আমি বারবার লেকচার দেখেছি, বারবার রবিন্স পড়েছি, কিন্তু তারপরেও কখনো নিজের কনসেপ্ট ক্লিয়ার করতে পারিনি। কারণ এত বড় বই থেকে নিজের কনসেপ্ট প্রপারলি ক্লিয়ার করা কখনোই সম্ভব ছিল না। বাট এই কাজটাকেই ইজি করে দিয়েছিল পিডাব্লিউ মেডের রঞ্জিত স্যার কখনোই কিন্তু বলতেন না যে নিওপ্লেসিয়াকে মুখস্থ করো বা রাট্টা মেরে চলে যাও। উনি সবসময় নিওপ্লেসিয়ার মলিকিউলার লেভেলে ঢুকে থাকা যে কনসেপ্ট সেটাকে ক্লিয়ার করেছিলেন, এবং হলমার্কস, অঙ্কোজিনস এবং ক্যান্সারের যে টিউমার সাপ্রেসর জিনস, সেগুলোকে স্টেপ বাই স্টেপ গাইড করে প্রপার ওয়েতে বুঝিয়ে দিয়েছিলেন। সবসময় উনি একটা নর্মাল সেল থেকে একটা অ্যাবনর্মাল সেলের কী ডিফারেন্স হতে পারে সেইগুলো আমাদের সামনে পরিষ্কারলি রেখেছিলেন। সেই জন্য আমরা রবিন্স পড়ে যে লাভ পেয়েছিলাম তার থেকে অনেক বেশি লাভ যখন রঞ্জিত স্যার সেই রবিন্সকে ইজি ভাষায় আমাদের বুঝিয়ে দিয়েছিলেন, তখন আমরা অনেক বেশি লাভ পেয়েছি। তাই সেকেন্ড ইয়ারে যেমনই কোশ্চেন আসতো না কেন, সেটা সেল ইঞ্জুরি থেকে আসুক, সেটা নিওপ্লেসিয়া থেকে আসুক, সেটা অঙ্কোজিনস থেকে আসুক, যতবারই পরীক্ষায় কোশ্চেন এসছে ততবারই কিন্তু রঞ্জিত স্যারের কাছ থেকে পড়ে বারবার কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে 2-3 মার্কসের আনসার হোক বা 5 নম্বরের আনসার হোক, সেটা কিন্তু লেখা গেছে, মানে আমরা সবাই লিখতে পেরেছি। তাই তুমি যদি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হও এবং তুমি যদি এখনও নিওপ্লেসিয়া, মলিকিউলার এই যে বায়োলজি, বা এটা তোমার ধরো যে ক্যান্সারের জিনস বা অঙ্কোজিনস বা হলমার্ক, যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই রঞ্জিত স্যারের থেকে পড়তে পারো। আর যাদের এমবিবিএস এর লেভেল হোক, মানে প্রফ এক্সাম হোক বা নিট পিজি এক্সাম হোক, তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোথা থেকে পড়বো বুঝতে পারছো না, তাহলে আমি তোমাদের সাজেস্ট করতে পারি ফিজিক্স পালা মেড এড তোমাদের জন্য লঞ্চ করেছে একটা স্পেশাল ব্যাচ, যেখানে এমবিবিএস এর পাশাপাশি নিট পিজি প্রিপারেশনও করানো হচ্ছে। এবং এই ব্যাচটার কিন্তু আগে প্রাইস অনেক বেশি ছিল, 9999 ছিল। এখন অফারে সেই ব্যাচের প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ 4999। এটা কিন্তু ফিজিক্স পালা মেড এডের আন্ডারে একটা ওয়ান প্ল্যান, যেখানে তুমি একসাথে প্রফের পাশাপাশি নিট পিজি প্রিপারেশনও করতে পারবে। আমি অলরেডি স্ক্রিনে মেনশন করে দিলাম, তুমি যদি এটা পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমার কুপন কোড ইউজ করতে পারো, দ্যাট ইজ DEB150. You will get extra discount. All the links are given in description box below. Go and check it out. আর ৫টা সাধারণ মেয়ের মতো আমারও লাইফে এরকম ইচ্ছে ছিল যে আমি মেডিকেল কলেজে যাব, সেখানে গিয়ে প্রচুর মজা করব, প্রচুর ফ্রেন্ডস বানাবো। অ্যাজ ইউজুয়াল যখন আমি মালদা মেডিকেল কলেজ পাই, অনেস্টলি সেইং তোমরা অনেকেই জানো আমার মালদা মেডিকেল কলেজটা খুব একটা পছন্দ হয়নি। বিকজ আমার সবসময় এরকম মনে হতো যে ঠিক আছে, বাট কলকাতা থেকে দূরে, কলকাতার বাইরে থাকতে হবে, বাবা মাকে ছেড়ে থাকতে হবে, যে আমি কিনা কোনো দিন বাবা মাকে ছাড়া থাকিনি। তো এগুলো আমার জন্য অনেক বেশি চাপের ছিল। তো তারপরে আমি চলেই আসি। যদিও তোমরা অনেকেই জানো যে আমার মালদা মেডিকেল কলেজে সার্ভাইভ করতে অনেক সমস্যা
হয়েছে, অনেক প্রবলেম হয়েছে, বিকজ আমি মানে বাড়ি থেকে এতটা দূরে, এখানকার ওয়েদার আলাদা, এখানকার এনভায়রনমেন্ট আলাদা। তো আমি এসে যা হোক করে সার্ভাইভ করা শুরু করি। ফার্স্ট ইয়ারটা আমার অনেক বেশি ড্রামাটিক কেটেছিল, ড্রামাটিক ইন দ্যাট সেন্স মানে তখন প্রথম প্রথম কলেজে এসেছি, আর কলেজে আসার আগে আমি এরকম মাইন্ডসেট নিয়ে এসেছিলাম আমি সব কিছুতে পার্টিসিপেট করবো, নাচ হোক, ড্রামা হোক, খেলাধুলা হোক। অ্যান্ড অনেস্টলি সেইং আমি করেওছি। ফার্স্ট ইয়ারে আমি খুব কম পড়াশোনা করেছি, বাট সেটা প্রথমবার আমি রিয়েলাইজেশন করি যখন ভাইভা হয় বা মানে এক্সাম ফাইনাল প্রফ শুরু হয়। তো এটা একটা ছোট্ট প্রো টিপ তোমাদের জন্য দিয়ে রাখছি, যারা ফার্স্ট ইয়ারে উঠেছো, পড়াশোনা করছো। আমি বলবো কলেজের সমস্ত ইভেন্টস মজা করো, আমি ফার্স্ট ইয়ারটা কোনোদিনও ফিরে পাবে না, এটা মাথায় রেখো। তো ফার্স্ট ইয়ারে মজা অবশ্যই করো, তার সাথে প্যারালালি একটু পড়াশোনা শুরু করো, কারণ ফার্স্ট ইয়ারের যে অ্যানাটমি সাবজেক্ট সেটাই কিন্তু ফাইনাল ইয়ারে সার্জারি, অর্থোপেডিক সমস্ত জায়গায় ভীষণ কাজে লাগবে। আমি এখন ফিল করছি যে কতটা বেশি ভুল হয়ে গেছে আমার ফার্স্ট ইয়ারে সার্জারি ভালো করে না পড়া। তো আমি সবাইকে সাজেস্ট করবো প্লিজ সবাই খুব ভালো করে সার্জারি পড়ো, অ্যানাটমি পড়ো, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেন ফার্স্ট ইয়ার আস্তে আস্তে শেষ হয়, প্রচুর নতুন বন্ধু বানাই, অনেক নতুন মানুষকে বিশ্বাস করতে শুরু করি। আস্তে আস্তে সেগুলোর অনেক ভুল ভাঙে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে। বাট এখন ফাইনাল ইয়ারে এসে আবার এরকম হয়ে গেছে জিনিসটা যে হ্যাঁ ঠিকই আছে, আর কদিন মাত্র কলেজে আছি, একটা বছর মাত্র কলেজে আছি, তো সব কিছু সবার সাথে ঠিক করে নেওয়াই ভালো। বাট সেকেন্ড থার্ড ইয়ারে কিন্তু ফ্রেন্ডশিপ অ্যান্ড অল নিয়ে অনেক বেশি ট্রাভেল হয়। আরেকটা যেটা কথা ফার্স্ট ইয়ারে এসে আমাদের সবার মাথার মধ্যে থাকে যে আই হ্যাভ টু বি নাইসার, আমাকে সবার সাথে নাইস হতে হবে, আমাকে সবার সাথে মিষ্টি হতে হবে, সবার সাথে ভালো বিহেভ করতে হবে। বাট এটা কাইন্ড অফ ফেক আমার কাছে লেগেছে, কারণ আমি ওরকমও ছিলাম, সবার সাথে খুব ভালো বিহেভ করতাম, সবার সাথে খুব ভালো করে কথা বলতাম। বাট আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে তোমার সাথে ভালো ফ্রেন্ডশিপ রাখতে চাই সেই তোমার সাথে ভালো ফ্রেন্ডশিপ রাখতে চাইবে। তুমি যতই সবার সাথে ভালো বিহেভ করো না কেন, সে তোমার নামে বিচিং করবে না, সে তোমার নামে খারাপ কথা বলবে না, এটা হতে পারে না। তো এই এক্সপেকটেশনসগুলো মেডিকেল লাইফ থেকে একটু কম রাখা ভালো। আর যত পারবে মেডিকেল কলেজের ইভেন্টসে পার্টিসিপেট করো। আমার ফার্স্ট ইয়ারে সবচেয়ে মজার জিনিস যদি কিছু থাকে, আমি সমস্ত কিছুতে পার্টিসিপেট করতাম, এভরিথিং, খেলাধুলা থেকে শুরু করে ডিবেট করেছি, আমি গেমসে পার্টিসিপেট করেছি, কুইজে পার্টিসিপেট করেছি একবার আই গেস। ঠিক আছে, এক্সাম তো হতেই থাকবে, সব কিছু হতে থাকবে, বাট তার পাশাপাশি সমস্ত কিছুতে পার্টিসিপেট করা খুব ইম্পর্টেন্ট। নিজের যদি কোনো এক্সট্রা কারিকুলার হবিস থাকে, অ্যাক্টিভিটিস থাকে, ফার্স্ট ইয়ারে প্রচুর টাইম, প্রচুর সময় পাবে, সেইগুলোতে অ্যাড হও। যদি কলেজে কোনো ড্রামা ক্লাব থাকে, ডান্স ক্লাব থাকে, সেগুলোতে জয়েন হও। ঠিক আছে, আমি তো ফার্স্ট ইয়ারে র্যাম্প ওয়াকও করেছি, আবার এখন আমাদের ফেস্ট আসছে, তো আবার ওখানেও র্যাম্প ওয়াক করবো। দেন চলে আসি সেকেন্ড ইয়ারের কথায়। সেকেন্ড ইয়ারে আমি একটু বেশি সিরিয়াস হয়ে গিয়েছিলাম, কারণ সেকেন্ড ইয়ারে আমার মাথার মধ্যে এটা ছিল, আমি যখন ফার্স্ট ইয়ারের প্রফ দিই তখন আমার মাথার মধ্যে এরকম ছিল যে আমি এখন ফার্স্ট ইয়ারের প্রফ দিচ্ছি, তো আমার এত কষ্ট হয়েছিল বোনস পড়তে, অ্যানাটমি পড়তে, ফিজিওলজি পড়তে, বায়োকেমিস্ট্রি পড়তে, বিকজ সারা বছর আমার পড়াশোনা অনেক বেশি কম ছিল। তো আমি তখন মানে যেভাবে পাশ করেছিলাম, আমার মানে এখনও মনে পড়ে সেই মানে ড্রামাটিক দিনগুলোর কথা, রাতগুলোর কথা। তখন আমি ভেবেই নিয়েছিলাম যে আমি সেকেন্ড ইয়ারে উঠে অনেকটা ভালো করে পড়াশোনা করবো। গ্র্যাজুয়ালি আমি সেটাই শুরু করি লাইব্রেরিতে। আর একটা কথা বলে দিচ্ছি, মেডিকেল কলেজে না স্টাডি পার্টনার থাকার খুব বেশি দরকার। আমি যেমন অঙ্কিতদের সাথে লাইব্রেরিতে রেগুলার পড়াশোনা করতাম, তো মেডিকেল কলেজে আসার পর যদি তুমি কোনো স্টাডি পার্টনার না পাও তাহলে খুব মুশকিল। আর তোমার যে পার্টনার হবে সে তোমার ফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, মেয়ে বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে, তার পড়াশোনার প্রতি ন্যাক থাকাটা, ইন্টারেস্ট থাকাটা কিন্তু খুব বেশি দরকার। তো আমরা রেগুলার সকাল 9টা থেকে বিকাল 5টা, 5:30 অবধি পড়াশোনা করতাম লাইব্রেরিতে। অনেস্টলি সিং যেটা আমাদের পড়াশোনার হ্যাবিটটা তৈরি করেছিল। ঠিক আছে, তো অনেকটা ভালো পড়াশোনা শুরু করেছিলাম। মাঝখান থেকে 9th অগস্ট অভয়দের ইনসিডেন্ট হয়, তোমরা জানো সবাই। তো অলমোস্ট 18 মাস, আমি আজকে বোধহয় 9th ফেব্রুয়ারি আমি এটা শ্যুট করছি ভিডিওটা। যাই হোক, তো এত সব কিছু মাথায় রেখে আমার এটা মনে হয়েছিল যে ওই সময় পড়াশোনাটা বেশ ভালো হয়েছিল, বাট তারপরে আবার একটু ল্যাগ চলে আসে পড়াশোনায়, কারণ ওই সময় প্রোটেস্ট শুরু হয়, কলেজে অনেক জিনিস শুরু হয়। আর সব থেকে আমার লাইফের যেটা কষ্টের জায়গা, আমি ওইটার আগে অবধি, মানে এটা আমি জানি না কখনো আমি শেয়ার করেছি কিনা, মনে হয় করেছি একবার, আবার এখানে শেয়ার করছি। ওই সময় অবধি আমার ব্লগ আছে চ্যানেলে, ওই সময় আমি ব্লগ বানিয়েছি। তারপর আমি একটা ব্লগ ছেড়েছিলাম অভয়দ্রি ইনসিডেন্টের সময়, অ্যাকচুয়ালি আমার ব্র্যান্ড প্রমোশন ছিল, সেখানে আমি এত নেগেটিভ কমেন্ট পাই। ওটার পর আমি আর আমার ব্লগ স্টার্ট করতে পারিনি, এখনও পর্যন্ত পারছি না। আমি জানি না আমার মধ্যে কিসের ট্রমা ঢুকে গেছে, আমার মধ্যে কিসের প্রবলেম ঢুকে গেছে আমি জানি না, বাট ওটার পর থেকে আমি আর কোনোদিনও ব্লগ বানাতে পারিনি। মোস্ট প্রবাবলি আমার লাস্ট ব্লগ বোধহয় 10th অগস্ট বা 11th অগস্ট। আমি অনেকবার চেষ্টা করেছি, বহুবার চেষ্টা করেছি, বিলিভ মি, বাট আমি পারিনি। যাই হোক, আমি আবার চেষ্টা করব, বিকজ আমি তো হার মানার মেয়ে না, তোমরা সবাই জানো। দ্যাটস ইট, ওকে চলো, অনেক হয়ে গেছে। তো তারপর আমার লাইফে অনেকটা চেঞ্জ আসে, আমার লাইফটা অনেকটা ডিপ্রেসিং হয়ে যেতে শুরু করলো, কারণ কলেজের এনভায়রনমেন্টে অনেক কিছু চেঞ্জ আসতে শুরু হলো, পড়াশোনার অনেক চেঞ্জ হলো। যাই হোক, তারপর প্রোটেস্ট চললো কিছুদিন, তারপর আলটিমেটলি এক্সাম চলে এলো সেকেন্ড ইয়ারের। ওই এক্সামটা মানে আমার লাইফের অনেক দ্য ড্রামাটিক এক্সাম, বিকজ ওটা
প্রথম নতুন প্রোটোকলে শুরু হলো চেকিং, পুরো এই সমস্ত কিছু খুলে চেকিং, নিচে প্যান্ট জামা খুলে চেকিং হলো, ওরকম চেকিং আমি কখনো দেখিনি। তার মধ্যে আমার সিট পড়েছিল সেকেন্ড বেঞ্চে। তো যাই হোক, এনিওয়ে কোনোভাবে আমি সার্ভাইভ করলাম। তারপর শুরু হলো থার্ড ইয়ার। থার্ড ইয়ারে মাত্র 2টো সাবজেক্ট, নতুন কারিকুলাম অনুযায়ী 21 ব্যাচ থেকে এরকম করে দেওয়া হলো যে কমিউনিটি মেডিসিন আর এফএমটি, এই 2টো সাবজেক্ট থাকবে থার্ড ইয়ারে, বাকি 11টা সাবজেক্ট থাকবে ফাইনাল ইয়ারে, যেটা একটা হিউজ, মানে কি বলবো, আমার জন্য মানে ট্রমা পুরো। তো সেকেন্ডে তাও থার্ড ইয়ারে 2টো সাবজেক্ট পড়লাম, ঠিক আছে, ওটা মোটামুটি ইজিই ছিল। কিন্তু থার্ড ইয়ারের এক্সামটার সময় আবার লাস্ট 1 মাস প্রচুর পড়তে হলো। জানি না 2টো সাবজেক্ট বলে হেলায় হেলায় এত কম পড়েছি, এত কম প্রায়োরিটাইজ করেছি পড়াশোনাকে, সেই আবার সেম প্রবলেমের মধ্যে ঢুকে যেতে শুরু করলাম। তবে থার্ড ইয়ারে একটা খুব ভালো জিনিস লাইফে শিখেছিলাম, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আর একটা জিনিস, থার্ড ইয়ারে আমি প্রথম জিম জয়েন করি। থার্ড ইয়ারে আমি নিজের সেলফের গ্রোথের দিকে একটু খেয়াল রাখি। আমি শর্টস ছোটো ছোটো ব্লগ বানানোর চেষ্টা করি, বাট সেটাও অনেকটা পারি না আর কি। তো যাই হোক, মোটামুটি থার্ড ইয়ারটা সব কিছু মিলিয়ে মিশিয়ে, পড়াশোনা, নর্মাল লাইফ, ফ্রেন্ডশিপ, হ্যাঁ থার্ড ইয়ারে আমি ফ্রেন্ডশিপের দিক থেকে অনেকটা স্ট্রং ডিসিশনস নিতে পেরেছিলাম, লাইফে অনেক কিছুকে না বলতে শিখেছিলাম। এখানে আমার যেতে পছন্দ হচ্ছে না তার মানে এখানে আমি যাব না, এটা আমি বলতে শিখেছিলাম। আমি কারোকে প্লিজ করার জন্য কিছু করতাম না, নিজের উপরে আমি অনেকটা কাজ করি বলতে পারো। নিজের সেলফ গ্রোথ, যেটা যে আমারকে যদি কেউ খারাপ চায়, আমি তার মুখের উপরে বলে যে তুই আমার খারাপ চাইছিস, তো আমি তোর সাথে এটা করবো না, বা আমি তোর সাথে এটা কথা বলবো না, বা আমি তোর সাথে এটা নিয়ে ডিসকাস করতে চাই না। কাইন্ড অফ নিজের ভ্যালুটা আমি অনেকটা বুঝেছিলাম থার্ড ইয়ারে। ফ্রেন্ড সার্কেল আমি অনেকটা চেঞ্জ করি, যারা আমার জন্য টক্সিক, যারা আমার জন্য খারাপ, যারা আমার পিছনে আমাকে নিয়ে বাজে কথা বলে এবং সেটা আমি জানতে পারি, বা সেটা আমি বুঝতে পারি, সেটা আমি ফিল করতে পারি। তো সেইগুলোর থেকে আমি অনেক বেশি বেরিয়ে আসতে শুরু করি। তো আমি মানে আমার লাইফে আমি পিস ওভার এনিথিং এটা চুজ করতে শুরু করি, যেটা সবার খুব দরকার। বিকজ মেডিকেল লাইফে পিসটাই কারোর কাছে থাকে না। বিকজ এত মানে সবাই এত ফোমোতে ভোগে যে আমি যদি একেও আমার লাইফ থেকে বাদ দিয়ে দিই, ওকেও আমার লাইফ থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমার কোনো ফ্রেন্ড থাকবে না। বাট বিশ্বাস করো, সব কিছুর উপরে নিজে নিজে সেলফ, ঠিক আছে, এটা আমি বুঝতে শুরু করি, এটা আমি বুঝতে শিখি। আমি আস্তে আস্তে ব্লগটাও টুকটাক শুরু করতে শুরু করি, বাট কখনো ওরকম বড় ব্লগ আর বানানো হয়নি। তারপরে পড়াশোনা তো ছিলই কলেজ লাইফে, অবশ্যই পড়াশোনার পাশাপাশি মেডিকেল কলেজে কিছু পরিমাণ পলিটিক্সও শুরু হয়। সেগুলোর আস্তে আস্তে আমি খুব একটা বেশি পলিটিক্স পছন্দ করি না, আমার লাইফে পলিটিক্স কোনো দিনই প্রায়োরিটি নয়। বাট কাইন্ড অফ আমি যেহেতু ভোকাল, মানে আমি যেহেতু কথা বলি, আমি যেহেতু অন্যায়ের বিরুদ্ধে অনেক কথা বলেছি, তো সেই জন্য অনেকের কাছেই অনেক টার্গেট বা এরকম একটা ব্যাপার হয়ে যাওয়ার চান্স অনেক ক্ষেত্রে হয়েছে আমার সাথে। যাই হোক, সেটা নিয়ে তো পরে কখনো তোমাদের সাথে কথা হবে। তো তারপরে আস্তে আস্তে নিজের ভালো মন্দটা বুঝতে শুরু করি। আমার যে সমস্ত ফ্রেন্ডশিপগুলো ছিল, তোমরা অনেকেই জানো আমার অনেক ফ্রেন্ড ছিল, তাদের সাথে ফ্রেন্ডশিপ আরও বেশি স্ট্রং হয়। আমার লাইফে আমার পার্সোনালি এটা ফিল হয়েছে বহুবার যে আমার লাইফে ফিমেল ফ্রেন্ডশিপ খুব কম। বিকজ আমি আমার লাইফে ম্যাক্সিমাম ফিমেল ফ্রেন্ড এরকম পেয়েছি যারা আমার উপরে অনেক বেশি জেলাস। অ্যান্ড অনেস্টলি সেইং, আমি কখনো কোনো ফিমেল ফ্রেন্ডকে জেলাসির চোখে দেখি না। আমি ওপেন ক্যামেরায় বললাম এটা, বিকজ আমার এটা বলতে কোনো অসুবিধা নেই। আমার অনেস্টলি সেইং জেলাস ব্যাপারটা আসেই না। আমি ছোটোবেলা থেকে আমার বোনের সাথে বড় হয়েছি, না তো আমি সিঙ্গেল চাইল্ড, আমি বড় বাড়ির, তো বড় মেয়ে, তো সেক্ষেত্রে আমার ছোটো বোন ছিল, তো আমার মধ্যে জেলাসি ব্যাপারটা কোনো দিন ছিল না। ছোটোবেলা থেকে শেয়ারিং এগুলো করে বড় হয়েছি আমি। তো কলেজে এসে আমি যে পরিমাণ জেলাসি দেখেছি, স্পেশালি ফিমেল ফ্রেন্ডশিপের ক্ষেত্রে, আমি কখনো দেখিনি এত জেলাসি, ঠিক আছে। যাই হোক, তো সেইগুলো আমার একটু বুঝতে টাইম লেগে গেছিলো। আমার মা আমাকে বহুবার বলতো যে কলেজে যা, হস্টেলে থাক, বুঝতে পারবি জেলাসি কাকে বলে, মেয়েরা কেমন হয়। আমার কাছে সত্যি এগুলো কোনো আইডিয়া ছিল না, বিকজ আমি কোনোদিনও হস্টেলে থাকিনি। তারপর আমি যখন হস্টেলে আসি, মিশতে শুরু করি সবার সাথে, তখন বুঝতে পারি যে অ্যাকচুয়ালি জেলাসিটা কেমন হয়, কেমন না হয়। তো সেগুলো আস্তে আস্তে আমি বুঝতে শুরু করি। তো যাই হোক, তারপর আমি তাদেরকে লাইফ থেকে কাট আউট করতে শিখি, বা তাদের কতটা কথায় আমার খারাপ লাগবে, কতটা কথায় আমার খারাপ লাগবে না, এই সমস্ত কিছু আমি বুঝতে শুরু করি, ঠিক আছে। তো এটা তো গেল পার্সোনাল লাইফের কথা। এছাড়া নিজেকে যে কোনো জিনিসের ওপরে, মানে আগে আমার এরকম হতো, ধরো আমাকে কেউ একটা কোনো কাজ দিয়েছে, আমি তার কাজটা আগে করতাম, তারপর নিজের যাবতীয়, ধরো আমাকে বাসন মাজতে হবে, বা আমাকে জামা কাপড় কাচতে হবে, বা আমাকে কিছু একটা নাচ প্র্যাকটিস করতে হবে, আমি লোকের কাজটাকে আগে করে নিজের কাজটাকে পরে করতাম। তো থার্ড ইয়ারে আস্তে আস্তে আমি এটা বুঝে যাই যে আমার নিজের কাজটা আমার সবসময় আগে করা উচিত। তারপর যদি আমি সময় পাই, তাহলে আমার বলা উচিত যে ঠিক আছে আমি করে দিচ্ছি। আর যদি আমি সময় না পাই, তাহলে আমার এটা মুখের উপরে বলা উচিত, দেখ আমি সময় এখন পাচ্ছি না, তো আমার পক্ষে এটা করা সম্ভব হবে না। এই যে জিনিসগুলো আমি লাইফে শিখি,
এটা আমার লাইফের অনেক বড় লেসেন্স এবং অনেস্টলি সেইং এটা অনেকে বলেছে এবং আমিও তোমাদেরকে বলতে চাই, মেডিকেল কলেজ এমন একটা জায়গা যেটা তোমাকে সমস্ত জায়গায় সার্ভাইভ করতে শিখিয়ে দেবে। তুমি যদি মেডিকেল কলেজের হস্টেলে থাকো তুমি সার্ভাইভ করতে শিখবে যে কোনো সিচুয়েশানে। তুমি যদি মেডিকেল কলেজের অ্যাকাডেমিক্সে সার্ভাইভ করে যাও তাহলে লাইফের কোনো এক্সাম কোনো কিছু তোমাকে আর মানে ফেল করাতে পারবে না, এরকম একটা ব্যাপার। অনেক ইচ্ছা ছিল থার্ড ইয়ার থেকে পিজি প্রিপারেশন শুরু করবো, ইভেনচুয়ালি সেটা হয় না বিকজ লাইফে অনেক ড্রামা চলেছিল থার্ড ইয়ারে। হ্যাঁ, থার্ড ইয়ারে আমি ফ্যামিলির সাথে অনেকটা বেশি টাইম স্পেন্ড করি। ইভেন থার্ড ইয়ারের এক্সামের পর আমি শান্তিনিকেতন যাই, তার কিছুদিন পরেই আমি বাবা মার সঙ্গে দীঘা ঘুরে আসি। দেন শুরু হয় ফাইনাল ইয়ার। ফাইনাল ইয়ার অনেস্টলি বলছি প্রতিদিন 3-4 করে ক্লাস এবং রেগুলার অ্যাটেন্ড করতে হচ্ছে এবং রেগুলার সেখানে প্রেজেন্ট থাকতে হচ্ছে। কোনো প্রক্সি দেওয়া যাচ্ছে না, কিচ্ছু দেওয়া যাচ্ছে না। জানি যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো তারা ভাবছো আমরা তো অনেক প্রক্সি দিয়েছি, বাট অনেস্টলি সেইং কোনো প্রক্সি কোনো কিছু দেওয়া যাচ্ছে না। প্রত্যেকটা ক্লাসে স্যারেরা হেড কাউন্ট করে 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 মানে আর কি নাম প্রেজেন্ট করছে। তো বুঝতেই পারছো কতটা পড়াশোনার প্রেশার তো শুরু হয়ে গেছে, প্লাস 11 সাবজেক্ট। তো সেটা নিয়ে মাথার মধ্যে অনেক চাপ, অনেক টেনশন। আমি জানি ফাইনাল ইয়ার খুব ভালো কাটবে, ফাইনাল ইয়ার আমাকে খুব ভালো করে কাটাতে হবে, খুব ভালো পড়তে হবে, অনেক কিছু জানতে হবে। তার মধ্যে কলেজে হঠাৎ করে শুরুতেই ফেস্ট চলে আসলো, ঠিক আছে ফেস্টটা করিয়ে নিই, তারপর প্রচুর পড়াশোনা হবে। হয়তো আমার চ্যানেলে তোমরা স্টাডি ব্লগও দেখতে পারতে পারো, আই ডোন্ট নো, জানি না কী বানাবো। তার মধ্যে আমার নিজের ইচ্ছা আছে যে আমি কন্টেন্ট ক্রিয়েশন ভালো করে করব। তার মধ্যে আমার নিজের ইচ্ছা আছে আমি হেলথ কনসাস হব, একটু জিম যাব আর একটু রোগা হতে হবে। তো এই সব অনেক কিছু মিলিয়ে প্রচুর 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 কিছু ইচ্ছা আছে। দেখো ইচ্ছে করতে তো কোনো অসুবিধা নেই। আমি একটা বলবো আমার ইচ্ছে কথা। আমি ভেবেছিলাম আমি নিউ ইয়ারের রেজলিউশনস বানাবো, সেই ছবিগুলো পর্যন্ত আমি ডাউনলোড করে রেখে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমি না কোনো ওয়ালে কোনো এরকম ওয়াল কী বলে ওটাকে ওয়াল পোস্টার ওইটা না কোনো বানাতে পেরেছি, না ডিজিটালি কিছু বানাতে পেরেছি। তো আমি কিছুই করতে পারিনি অ্যাকচুয়ালি, সরি। তার মধ্যে আবার হাই উঠছে, মানে এতটা খাটনি হচ্ছে ফেস্ট নামাতে গিয়ে, মানে ফেস্ট করতে গিয়ে, প্লাস রেগুলার ক্লাস করে করে আমি জাস্ট আসছি, বিছানায় পড়ছি, ঘুমিয়ে যাচ্ছি। একটা মুভি 3 দিন ধরে দেখবো বলে শেষ করছি, তো শেষ করতে পারছি না। তো এরকমের ব্যস্ততার মধ্যে আমি আছি। যারা ভাবছো দিদি কেন ব্লগ শ্যুট করছো না, ইভেন কিছুদিন আগেই আমাকে সোমাশ্রী, আমি যদি নামটা ভুল না বলে থাকি, ও আমাকে ভীষণ পছন্দ করে এবং ভীষণ মানে পজিটিভ পজিটিভ কমেন্ট করে ভিডিওতে, এবং আমাকে নিজে পার্সোনালি ইনস্টাগ্রামেও প্রচুর মেসেজ করে। তো ওর মেসেজেই আমি রিসেন্টলি দেখছিলাম, আমাকে টেক্সট করেছে, দিদি তোমার ব্লগ খুব মিস করছি। থ্যাংক ইউ সো মাচ সোমাশ্রী, তুই এ কথাটা বললি, বিকজ আমি নিজে আমার ব্লগ খুব মিস করছি। আমি নিজে ব্লগ বানাতে পারছি না, তার জন্য মিস করছি। মানে আমি জানি না আমার কেমন একটা, আমার কোনো কালেই কোনো দিনই ক্যামেরা ফোবিয়া ছিল না, বাট কাইন্ড অফ একটা ক্যামেরা অকওয়ার্ডনেস চলে এসছে। আমি তো বাইরে ক্যামেরা বেরই করতে পারছি না, এরকম করেছে ধরবো সেটা বেরই করতে পারছি না। বাট হবে, আমি দুটো জায়গায় ঘুরতে গেলাম, কোনো মানে কিছু কিছু ভিডিও নিয়েছি, বাট ব্লগ আমি বানাতে পারছি না। আমি জানি না কেন, আমি কীভাবে শুরু করবো। তোমাদের কারোর কাছে যদি কোনো প্রো টিপস থাকে প্লিজ আমাকে দাও। বাকি নিটের ভিডিও যেমন আসে সেরকম তো আসতে থাকবে। ফাইনাল ইয়ারটা অনেক বেশি হ্যাপেনিং হতে চলেছে। আমি জানি না যদি কোনো ফাইনাল ইয়ারে দাদা দিদি এই ভিডিওটা দেখে থাকো। ইভেন আরেকটা কথা, 5th মার্চ থেকে বা 3rd মার্চ থেকে বোধহয় ফাইনালি দাদা দিদির এক্সাম। তো যদি আমাকে কোনো ট্রিপস দেওয়ার থাকে যেটা তোমরা ভাবছো, বা যদি কোনো আরও সিনিয়র দাদা বা দিদি দেখে থাকো, বা কোনো জুনিয়র যদি আমাকে মনে করো যে কোনো টিপস দিতে হবে ফাইনাল ইয়ারের জন্য, সো প্লিজ অলওয়েজ ওয়েলকাম। কমেন্ট বক্সে প্লিজ টিপস দিও আমাকে, বিকজ আমি ভীষণ হ্যাপাজার, আমি বুঝতে পারছি না ফাইনাল ইয়ার কোথা থেকে শুরু করব, কী করব না করব। কেউ যদি এটা জেনে থাকো যে মেডিসিন কোথা থেকে পড়লে ভালো হবে, বিকজ আমি অনেক রকম অ্যাপ থেকে দেখেছি, অনলাইন অ্যাপ থেকে, তো আমার ওগুলো খুব একটা ভালো লাগেনি। তো প্লিজ আমাকে একটু পার্সোনালি তোমরা সাজেস্ট করো যে আমি কোথা থেকে পড়তে পারি, কোন বইটা পড়লে ভালো হয়, কী পড়লে ভালো হয়। তার মধ্যে আমি নতুন হেয়ার কাটটা করিয়েছি, কী হেয়ার কাট আমি জানি না, আমার চুল ছোটো করে দিয়েছে অনেক। আমার মা দেখলে খুব বকা দেবে, আমার মা প্রথমেই ভিডিওতেই দেখতে পাবে আই গেস। তো যাই হোক, বাকি লাইফ এরকমই চলছে, প্রচণ্ড প্রেশারে। সকালবেলা উঠছি, প্রথমেই আমি যেহেতু গ্রুপ বি রোল নাম্বার 1, তো আমার হচ্ছে সার্জারি পোস্টিং শুরু হয়েছে এখন। তো আমি সার্জারি সকালবেলা ক্লাস করতে যাচ্ছি, সকাল 8টা থেকে থিওরি ক্লাস হচ্ছে, তারপরে 10টা থেকে সার্জারি পোস্টিং হচ্ছে, আবার দুপুর 1টা থেকে ক্লাস হচ্ছে, আবার 3টে থেকে ক্লাস হচ্ছে, প্লাস সন্ধেবেলা করে আবার একটা এক্সট্রা পোস্টিং থাকছে। তো এইভাবে চলছে আমার পুরো দিনটা। তার মধ্যে ফেস্টের প্রিপারেশন, তার মধ্যে নিজের নাচের প্রিপারেশন, আমি নাচের ভিডিও অবশ্যই ইউটিউবে আপলোড করব। তার মধ্যে ফ্ল্যাশ মব হয়, তার প্রিপারেশন, সমস্ত কিছু তোমরা এই চ্যানেলেই কিন্তু দেখতে পাবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে নিও। সো আমি সমস্ত কিছু আসবে চ্যানেলে। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। আমার লাইফ এখন এরকমই চলছে। ইভেন আজকেও ভলিবল টুর্নামেন্ট হচ্ছে, আমি ভলিবল টুর্নামেন্ট ছেড়ে এসে তোমাদের সাথে বকবক করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাও। আমার লাইফের একটু আপডেট দেওয়ার ছিল তোমাদের, এবং আমার লাইফ কতটা চেঞ্জ হলো, কি না চেঞ্জ হলো সেটা শেয়ার করলাম। যারা এমবিবিএস লাইফে ঢুকতে চাইছো, আমার মনে হয় তাদের একটু হলেও এটা হেল্প হবে। অ্যাকচুয়ালি ফাইনাল ইয়ার খুব হেক্টিক। ফাইনাল ইয়ারের
চলতে চলতে আমার লাইফে আরও কী কী চেঞ্জ আসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। আর হ্যাঁ, নিটের কিন্তু রেজিস্ট্রেশনের ডেট শুরু হয়ে গেছে 7 ফেব্রুয়ারি থেকে 7 মে অবধি চলবে। যারা রেজিস্ট্রেশন করনি তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।